আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে, এবং আজকে যে টপিক সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ সম্পর্কিত। অর্থাৎ ভারত পৃথিবীর যে ম্যাপ রয়েছে সেই ম্যাপে ভারতের অবস্থান কী রকমের, ভারতের আশেপাশে কী কী রয়েছে, এবং দ্রাঘিমা রেখা, তার সাথে সাথে অক্ষরেখা এবং প্রশাসনিক যে বিভাগ রয়েছে সেই বিভাগ সম্পর্কিত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করব। আজকের এই ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এখান থেকে তোমরা কমপ্লিট ইনফরমেশন পেয়ে যাবে ভারত সংক্রান্ত, এবং তোমাদের পরীক্ষাতে যে সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি তোমাদের পড়তেই হবে, সেই প্রশ্নগুলো নিয়েই আজকের এই ক্লাস। তো শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো, আর তার পাশাপাশি প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর আরও একটি তথ্য বলে রাখি যে এরপর থেকে তোমাদের যে আইসিডিএসের ক্লাস, সেই ক্লাস কিন্তু এই চ্যানেলেই হবে। তোমরা যারা আমার ক্লাস দীর্ঘদিন ধরে ফলো করছো তারা অবশ্যই জানো যে টপার্স গ্রুপ যে চ্যানেলটি ছিল সেই চ্যানেলে আমি ক্লাস করাতাম, কিন্তু সেই চ্যানেলে ক্লাস আর হবে না। তার কারণ হচ্ছে কি? তার কারণ হচ্ছে কিছুদিন ধরে দেখছি যে সেই চ্যানেলে ক্লাস করার পরেও সেখানে স্টুডেন্টের সংখ্যা কিন্তু কমে গেছে। কমে যাওয়ার কারণ হচ্ছে যে ওই চ্যানেলে টেকনিক্যাল প্রবলেম চলছে, এবং ভিডিও আপলোড করার সাথে সাথে সবার কাছে নোটিফিকেশান যাচ্ছে না। তো যেহেতু নোটিফিকেশান যাচ্ছে না, সেই জন্য সবাই বুঝতেই পারছে না যে আদৌ ক্লাস হচ্ছে কি হচ্ছে না। সেই জন্য আমি এই যে দ্বিতীয় চ্যানেল রয়েছে, এটাও হচ্ছে দ্বিতীয় চ্যানেল, এবং এই চ্যানেলে এরপর থেকে ক্লাস হবে আইসিডিএসের। তা আশা করি তোমরা বাকি ক্লাসগুলো আগের চ্যানেলে দেখেছো, সেই ক্লাসগুলো অবশ্যই করবে। আর তার পাশাপাশি এই চ্যানেলটি এরপর থেকে তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো আর নিয়মিত ফলো করতে থাকো। এই চ্যানেলে এরপর তোমাদের আইসিডিএসের ক্লাসগুলি হবে। তো দেখো, প্রথম প্রশ্নে কি বলা হচ্ছে? প্রথম প্রশ্নে বলা হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের সর্বনিম্ন বা দক্ষিণতম অক্ষাংশ কোনটি? ভারতের মূল ভূখণ্ডের সর্বনিম্ন বা দক্ষিণতম অক্ষাংশ কোনটি? এটা তোমরা মনে রাখবে, এটা হচ্ছে 8°4' উত্তর। 8°4' উত্তর তোমরা মনে রাখবে। দেখো, তোমরা এখানে একটি জিনিস মনে রাখবে, ভারতের যে মূল ভূখণ্ড অর্থাৎ ভারতের যে ম্যাপটি রয়েছে সেই ম্যাপের যে দক্ষিণতম বিন্দু সেটার নাম হচ্ছে কন্যাকুমারী। কন্যাকুমারী। তো সেই যে দক্ষিণতম বিন্দু কন্যাকুমারী, সেটার যে অক্ষাংশ, সেই অক্ষাংশটা হচ্ছে 8°4' উত্তর। উত্তর অক্ষাংশে অবস্থিত ভারত, তাই 8°4' উত্তর অক্ষাংশে অবস্থিত কন্যাকুমারী, এবং সেখান থেকে 37°6' উত্তর অক্ষাংশ অর্থাৎ একেবারে ভারতের উত্তরে সেখানে রয়েছে ইন্দিরা কল। ইন্দিরা কল, ঠিক আছে? তাহলে ভারতের সর্বনিম্নে দক্ষিণে রয়েছে কন্যাকুমারী আর উত্তরে রয়েছে ইন্দিরা কল। ইন্দিরা কলের অক্ষাংশ কত? 37°6'। এরপর দেখো পরবর্তী প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখা অর্থাৎ 82°30', যেটা হচ্ছে পূর্ব, 82°30' পূর্ব কোন শহরের উপর দিয়ে গেছে? কোন শহরের উপর দিয়ে গেছে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রয়াগরাজ, এলাহাবাদ। প্রয়াগরাজ, এলাহাবাদ, এটা হবে কারেক্ট আনসার। এবং তোমরা মনে রাখবে, দেখো, ভারতের প্রমাণ দ্রাঘিমা রেখাটি উত্তরপ্রদেশের প্রয়াগরাজের যে এলাহাবাদ, সেই এলাহাবাদের উপর দিয়ে গেছে। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে, বর্তমানে ভারতের মোট কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে?
বর্তমানে ভারতে মোট কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে? তো দেখো, ভারতে মোট রাজ্যের সংখ্যা হচ্ছে 28টি, আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি। 28টি আর 8টি, রাজ্য হচ্ছে 28টি আর কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 8টি। 2019 সালে জম্মু ও কাশ্মীর পুনর্গঠন হয়েছে, আর 2020 সালে দমন দিউ ও দাদরা নগর হাভেলি একত্রিত হওয়ার পর বর্তমানে 28টি রাজ্য আর 8টি কেন্দ্রশাসিত অঞ্চল হয়েছে। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? অর্থাৎ সবচেয়ে বেশি আয়তন আছে কোন রাজ্যের? তো তোমরা সবাই জানো, এটা সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। রাজস্থান হবে এখানে কারেক্ট আনসার। এবং তোমরা মনে রাখবে, রাজস্থানের যে মোট ক্ষেত্রফল সেটা হচ্ছে 3,42,239 বর্গ কিমি, যা ভারতের মোট আয়তনের প্রায় 10.5%, প্রায় 10.41%। এরপর দেখো, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তো ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। গোয়া হচ্ছে সবচেয়ে ছোট রাজ্য আয়তনের দিক থেকে, এবং গোয়ার মোট ক্ষেত্রফল হচ্ছে 3,702 বর্গ কিমি, যা ভারতের যে কোনো রাজ্যের চেয়ে কম। পরবর্তী প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা ট্রপিক অফ ক্যান্সার ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে? ট্রপিক অফ ক্যান্সার ভারতের কয়টি রাজ্যের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা? তো দেখো, কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিয়ে গেছে, 8টি রাজ্য, এবং সেই রাজ্যগুলি তোমরা মনে রাখবে, পরীক্ষায় আসে। রাজ্যগুলো হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও মিজোরাম। তো দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? তো ভারতের দক্ষিণতম বিন্দু, তোমরা অনেকেই হয়তো বলতে পারো যে স্যার, ভারতের দক্ষিণতম তো বিন্দু হচ্ছে কন্যাকুমারী, তাহলে ইন্দিরা পয়েন্ট হবে কেন? দেখো, এখানে একটু বোঝার আছে। ভারতের যে ম্যাপটি রয়েছে মোটামুটি ধরে না এরকম একটা ভারতের ম্যাপ, তাহলে ম্যাপটির যদি বলা হয় মূল ভূখণ্ড, তাহলে মূল ভূখণ্ড মানে এটা, তো সেটা দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী, যেটা এখানে অবস্থিত। ঠিক আছে। আর যদি বলা হয় ভারতের দক্ষিণতম, যেখানে মূল ভূখণ্ড কথাটি থাকবে না, তখন এখানে দেখবে ভারতের মূল ভূখণ্ডের মধ্যে আন্দামান নিকোবরও কিন্তু পড়ে। ঠিক আছে, তার সাথে লাক্ষাদ্বীপও পড়ে, তো সেগুলো মিলিয়ে হচ্ছে ভারত। তাহলে ভারতের মূল ভূখণ্ড যদি বাদ দিই, যদি সমগ্র ভারত আমরা ধরি, তাহলে সেখানে সর্বদক্ষিণের যে বিন্দু সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, তাহলে যদি ভাষাটি বলে যে ভারতের মূল ভূখণ্ড, তাহলে এটা হবে। আর যদি বলা হয় শুধু ভারতের দক্ষিণতম বিন্দু, তাহলে এটা হবে। যে রকমের প্রশ্ন সেই রকমের উত্তর হবে। ঠিক আছে, তাহলে এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হয়ে যাবে গ্রেট নিকোবর। পরবর্তী প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কোনটি? দেখো, এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? কন্যাকুমারী। কন্যাকুমারী হচ্ছে ভারতের দক্ষিণতম বিন্দু মূল ভূখণ্ডের, যেটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। কন্যাকুমারী হচ্ছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, কন্যাকুমারী। পরবর্তী প্রশ্ন, ভারতের উত্তরতম বিন্দু কোনটি? ভারতের উত্তরতম বিন্দু, অর্থাৎ ভারতের যে উত্তর রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, সেখানে উত্তরতম বিন্দু কোনটি? তো সেটার নাম হচ্ছে ইন্দিরা কল। ইন্দিরা কল। ঠিক আছে, এটি লাদাখের কারাকোরাম পর্বতমালার ইন্দিরা শৈলশিরায় অবস্থিত ভারতের সর্ব উত্তর বিন্দু।
পরবর্তী প্রশ্ন, ভারতের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ভারতের সাথে কোন দেশের আন্তর্জাতিক সীমানা দৈর্ঘ্য সবচেয়ে বেশি? কোন দেশের? পাকিস্তান, আফগানিস্তান, চীন, নাকি নেপাল, নাকি বাংলাদেশ? ঠিক আছে, কোন দেশের সাথে? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে, দেখো, বাংলাদেশ। পশ্চিমবঙ্গে বাউন্ডারি শেয়ার করেছে বাংলাদেশ, তো তাহলে বাংলাদেশ হচ্ছে এখানে কারেক্ট আনসার। এবং ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 4096.7 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি আয়তনের ভিত্তিতে? আয়তনের ভিত্তিতে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ। লাদাখ 2019 সালে পুনর্গঠনের পর 59,146 বর্গ কিমি এলাকা নিয়ে লাদাখ আয়তনে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো দেখো, ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ বা লক্ষদ্বীপ। ঠিক আছে, আমরা বেশিরভাগ বাংলাতে লাক্ষাদ্বীপ বলি, তোমরা এখানে বানানটি একটু কারেকশন করে নেবে। লাক্ষাদ্বীপ, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। লাক্ষাদ্বীপের মোট ক্ষেত্রফল হচ্ছে 32 বর্গ কিলোমিটার, মাত্র 32 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে কোন রাজ্যটি 3টি দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? কোন রাজ্যটি? আশা করি এটা সবাই পারবে। কোন রাজ্যটি 3টি দিক থেকে বাংলাদেশ দ্বারা বেষ্টিত? এটা হবে ত্রিপুরা। ত্রিপুরা যদি বলা হয়, পূর্ব দিক বাদ দিয়ে উত্তর, দক্ষিণ এবং পশ্চিমে 3 দিকেই কিন্তু আন্তর্জাতিক সীমানা রয়েছে বাংলাদেশের সাথে। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কোন রাজ্যে? ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে কোন রাজ্যে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। গুজরাট হবে এখানে কারেক্ট আনসার। ভারতের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে গুজরাটে, এবং গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য হচ্ছে 1600 কিলোমিটার, যা ভারতের সমস্ত উপকূলীয় রাজ্যের মধ্যে দীর্ঘতম। পরবর্তী প্রশ্ন, ভারতের পূর্বতম বিন্দু কিবিথু কোন রাজ্যে অবস্থিত? ভারতের পূর্বতম বিন্দু কিবিথু কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ, ভারতের পূর্বতম বিন্দু কিবিথু কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশ। এবং কিবিথু হচ্ছে অরুণাচল প্রদেশের আঞ্জা জেলায় অবস্থিত। এরপর দেখো, ভারতের পশ্চিমতম বিন্দু গুহারমতি, ভারতের পশ্চিমতম বিন্দু গুহারমতি কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে গুজরাট। গুজরাট হবে এখানে কারেক্ট আনসার। দেখো, আমরা কি জানলাম এতক্ষণ ধরে? এতক্ষণ ধরে আমরা জানলাম যে পশ্চিম ভারতবর্ষের উত্তরে রয়েছে কি ইন্দিরা কল, আর দক্ষিণে রয়েছে কন্যাকুমারী। পশ্চিমে কি রয়েছে? পশ্চিমে রয়েছে গুহারমতি, যেটা গুজরাটে। আর পূর্বে পূর্বে অরুণাচল প্রদেশে কি আছে? কিবিথু। ঠিক আছে, তো এই যে 4টি বিন্দু, এই 4টি বিন্দু মনে রাখবে। আর তার সাথে সাথে আন্দামান নিকোবরে একটা আছে, সেটা হচ্ছে ইন্দিরা কি ইন্দিরা পয়েন্ট, সেটাও কিন্তু তোমরা মনে রাখবে। এরপর দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যটি কত সালে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়? তেলেঙ্গানা রাজ্যটি, তো দেখো, তেলেঙ্গানা হচ্ছে বর্তমানে 28তম রাজ্য। 28তম রাজ্য অর্থাৎ একেবারে নবীনতম রাজ্য যদি বলা হয় তাহলে তেলেঙ্গানা। তো এই তেলেঙ্গানা রাজ্যটি 2014 সালে 2রা জুন 2014 সালে 2রা জুন গঠিত হয়েছে। অন্ধ্রপ্রদেশকে ভেঙে তেলেঙ্গানা আত্মপ্রকাশ করেছে।
এরপর দেখো ভাষার ভিত্তিতে গঠিত বা ভাষা ভিত্তিক গঠিত ভারতের প্রথম রাজ্য কোনটি? তো ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ হচ্ছে ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য এবং 1953 সালে এটি গঠিত হয়েছিল। তেলেগু ভাষীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে 1953 সালের 1 অক্টোবর প্রথম ভাষাগত রাজ্য হিসেবে অন্ধ্রপ্রদেশ গঠিত হয়। কোন ভাষা? তেলেগু ভাষা। পরবর্তী প্রশ্ন, ভারতে কয়টি রাজ্যের সাথে সমুদ্র উপকূল সীমান্ত রয়েছে? ভারতের কয়টি রাজ্যের সাথে সমুদ্র উপকূল সীমান্ত রয়েছে? সমুদ্র উপকূল সীমান্ত। তো দেখো এখানে সঠিক উত্তর হবে 9টি। 9টি, ঠিক আছে। 9টি রাজ্য কি কি? গুজরাট, যেখানে সবচেয়ে বেশি আছে সমুদ্র উপকূল, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা এবং সবশেষে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। তাহলে কটা হলো? 9টি। গুজরাট থেকে শুরু করে পশ্চিমবঙ্গে শেষ। পরবর্তী প্রশ্ন, ডুরান্ড লাইন ভারতের সাথে কোন দেশের সীমানা নির্ধারণ করে? ডুরান্ড লাইন, তো ডুরান্ড লাইন হচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান হবে এখানে কারেক্ট আনসার। তোমরা মনে রাখবে 1893 সালে চিহ্নিত এই রেখাটি বর্তমানে ভারত অধ্যুষিত লাদাখ সীমান্ত, ঠিক আছে, ও আফগানিস্তানকে পৃথক করে। পরবর্তী প্রশ্ন, ভারত ও চীনের মধ্যবর্তী সীমান্ত রেখাকে কি বলা হয়? ভারত আর চীনের যে সীমান্তবর্তী রেখা সেটাকে বলা হয় ম্যাকমোহন লাইন। কি বলা হয়? ম্যাকমোহন লাইন বলা হয়। এরপর দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখা কোনটি? ভারত ও পাকিস্তানের মধ্যে যে সীমান্তবর্তী রেখা সেটাকে বলা হয় রেড ক্লিফ লাইন। রেড ক্লিফ লাইন, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী দেখো ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? ভারতের যে 28টি রাজ্য রয়েছে বর্তমানে, সেই 28টি রাজ্যের মধ্যে জনসংখ্যা সবচেয়ে বেশি কোন রাজ্যের? এটা সঠিক উত্তর হবে 2011 সালের জনগণনা অনুযায়ী উত্তরপ্রদেশ রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 20 কোটির মতো। প্রায় 20 কোটির মতো, অর্থাৎ 19,98,00,000, প্রায় 20 কোটির মতো, যা দেশের মধ্যে সর্বাধিক। তাহলে এখানে সঠিক উত্তর হবে উত্তর প্রদেশ। এরপর দেখো ভারতের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? কোন রাজ্যের সবচেয়ে কম জনসংখ্যা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে সিকিম। সিকিমের সবচেয়ে কম জনসংখ্যা। 2011 সালের জনগণনা অনুযায়ী সিকিমের মোট জনসংখ্যা প্রায় 6.10 লাখের কাছাকাছি। 6.10 লাখের কাছাকাছি, খুবই কম। এরপর দেখো বলা হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোনটি? এটা সঠিক উত্তর হবে 10 ডিগ্রি চ্যানেল। তোমরা মনে রাখবে বঙ্গোপসাগরে অবস্থিত 10 ডিগ্রি চ্যানেল উত্তর দিকের আন্দামান দ্বীপপুঞ্জকে দক্ষিণ দিকের নিকোবর দ্বীপপুঞ্জ থেকে আলাদা করেছে। 10 ডিগ্রি চ্যানেল। পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন জলভাগ? ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন জলভাগ? এটা তোমরা মনে রাখবে পক প্রণালী ও মান্নার উপসাগর। দেখবে ভারতের যে ম্যাপটি রয়েছে দক্ষিণে, আর এখানে শ্রীলঙ্কা, এই যে জায়গাটি ফাঁকা জায়গাটি, এটাকে বলা হয় পক প্রণালী ও মান্নার উপসাগর। এই দুটি কিন্তু আলাদা করেছে ভারত এবং শ্রীলঙ্কাকে, ঠিক আছে। ভারতের যে তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার উত্তর অঞ্চলের মাঝে এই সংকীর্ণ জলভাগ অবস্থিত। পরবর্তী প্রশ্ন, দমন ও দিউ এবং দাদরা ও নগর হাভেলি সংযুক্ত হয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয় কবে? কবে? তো এটা রিসেন্ট একটি ঘটনা, যেটা তোমরা মনে রাখবে 2020 রিসেন্ট। এখানে কেন বলা হচ্ছে? কারণ তারপরে কোনো রকমের
পরিবর্তন কিন্তু হয়নি। এটা হচ্ছে সর্বশেষ পরিবর্তন 2020 সালের 26শে জানুয়ারি। প্রশাসনিক সুবিধার্থে দুটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলকে একত্রিত করে একটি একক অঞ্চলে রূপান্তর করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যের সাথে সবচেয়ে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের যে 28টি রাজ্য রয়েছে, সে 28টি রাজ্যের মধ্যে কোন রাজ্যের সাথে বেশি সংখ্যক রাজ্যের সীমানা স্পর্শ করেছে? তো সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের সাথে 8টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল। 8টি রাজ্য কি কি টাচ করেছে? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। অর্থাৎ এতগুলি রাজ্যের সাথে কিন্তু সীমানা স্পর্শ করেছে উত্তরপ্রদেশের। তাহলে উত্তরপ্রদেশের বাসিন্দারা সবসময় এই 8টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে খুব সহজেই তারা কিন্তু যেতে পারবে। পরবর্তী হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের যে 7 সিস্টার্স বা 7 বোন এর অন্তর্ভুক্ত নয় কোনটি? কোনটি অন্তর্ভুক্ত নয় 7 সিস্টার্সের মধ্যে? তাহলে তোমাদেরকে আগে জানতে হবে 7 সিস্টার্স কোনগুলি। দেখো, উত্তর পূর্বে যে 7টি রাজ্য, সেই 7টি রাজ্যকে একসাথে কি বলা হয়? 7 সিস্টার্স। ঠিক আছে, 7টি রাজ্যকে বলা হয় 7 সিস্টার্স। এবং সেগুলি কি কি? অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড। 3টি হলো মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। 6টি হলো মেঘালয়। 7টি। আরেকবার বলে দিচ্ছি, অরুণাচল প্রদেশ একেবারে ডান দিকে পূর্বে, অরুণাচল প্রদেশ, আসাম তার নিচে, নাগাল্যান্ড তারপরে, মণিপুর তারপরে, মিজোরাম তারপরে, বাঁদিকে ত্রিপুরা এবং মেঘালয়। এবং সিকিমকে এদের একমাত্র ভাই বলা হয়। এই 7টি যে সিস্টার্স, এই 7 সিস্টার্সের ভাই কাকে বলা হয়? সিকিম রাজ্যকে। এগুলো বলা হয় এরকম। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এই যে 7 বোন বা 7 সিস্টার্স, এই 7 সিস্টার্সের অন্তর্ভুক্ত নয় কোনটি? সেটা হচ্ছে সিকিম। পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে আজকের ক্লাসের শেষ প্রশ্ন, যেখানে বলা হচ্ছে গ্রিনিচ মিন টাইম অর্থাৎ গ্রিনিচ প্রমাণ সময় জিএমটি সাথে ভারতের প্রমাণ সময় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম পার্থক্য কত? এই দুটি যে সময়, এই প্রমাণ সময় দুটির মধ্যে পার্থক্য কত? তো দেখো, আমরা জানি যে যত ডান দিকে যাওয়া যায় তত সময় কিন্তু এগিয়ে যায়। ঠিক আছে, তাহলে কত এগিয়ে? তো সেটা হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট। 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে হবে এখানে কারেক্ট আনসার। ভারতীয় যে প্রমাণ দ্রাঘিমা, যেটা হচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট পূর্বে অবস্থিত, যা মূল মধ্যরেখা 0 ডিগ্রি থেকে 82.5 গুণিত 4। তাহলে কত হচ্ছে? 330 মিনিট হচ্ছে। তার মানে কত? 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। তার অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তাই হচ্ছে আজকের ক্লাসের 30টি বাছাই করা প্রশ্ন উত্তর, যেগুলি ভারতের অবস্থান ও প্রশাসনিক বিভাগ সম্পর্কিত রয়েছে। আর পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে আলোচনা করব তোমাদের পরীক্ষার জন্য। যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা অবশ্যই এই চ্যানেলটি প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো। এই যে চ্যানেলটি তোমরা দেখছো, জব আপডেটস অ্যান্ড প্রিপারেশন, এই চ্যানেলটি তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত আইসিডিএসের ক্লাসগুলি পাওয়ার জন্য। এখান থেকে তোমরা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটি ক্লাস পেয়ে যাবে, কমপ্লিট প্রিপারেশন নিতে পারবে। অবশ্যই চ্যানেলটি তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত ফলো করতে থাকো এবং ক্লাসটি অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ধন্যবাদ।